হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আজকেও একটা আনবক্সিং ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো এতক্ষণে তোমরা থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছো ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তবুও আবার বলে দিই, তো আজকের ভিডিওটা বেসিক্যালি স্যামসাং গ্যালাক্সি বাডস প্রো নিয়ে হবে। তো এটারই একটা ছোট স্মল রিভিউ অ্যান্ড আনবক্সিং তোমাদেরকে দেখাবো। মানে এটাও আমার পার্সোনাল ইউজেরই একটা জিনিস। তো আমি ভাবলাম এটাও তোমাদের একটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করা। তো আমি আমার মতো করেই জাস্ট একটা নর্মাল আনবক্সিং আর রিভিউ তোমাদের সাথে সেটা শেয়ার করবো। আর চ্যানেলে এখনো যারা নতুন, চ্যানেল ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, তাহলে আমার একটু ভালো হবে। আর এরকম বিভিন্ন ধরনের নতুন নতুন আনবক্সিং রিভিউ এবং সাথে মানে আমার যে ডেইলি লাইফস্টাইল ব্লগ সেগুলো এই চ্যানেলে তোমরা দেখতে পাবে। তো যারা আগেও এরকম আনবক্সিং ভিডিও আছে এই চ্যানেলে, যারা এখনো দেখোনি, যারা এই ভিডিওটা প্রথম দেখছো, আমার চ্যানেলে দেখতে পারো। আর অনেক ভালো ভালো এরকম আনবক্সিং কিছু ভিডিও আছে। আর ডেলি লাইফস্টাইল যে ব্লগটা, ডেলি ব্লগ আর কদিন পর থেকে স্টার্ট করবো, এখন একটু চাপ আছে বলে হচ্ছে না। তো এখন এরকম একদিন বাদে বাদে আমি যেরকম ভিডিও দিই, একদিন বাদে বাদেই ভিডিও আসবে। যা সব রকম থাকবে ভিডিও, তার মধ্যে মাঝে মধ্যে এরকম আনবক্সিং রিভিউ কিছু থাকবে। তো অনেক কিছু বলে ফেললাম, এবার যেটা আজকের বিষয়টা সেটা তোমাদেরকে এবার একটু ফোকাস করি। আর এটা অনেকদিন আগেরই, মানে এটা বেরিয়েছে গ্যালাক্সি বাডস প্রো অনেক দিনে আগে বেশ। তো এটা আমি তখনই নিয়েছিলাম। তো আমি ভাবলাম এটার একটা ছোট রিভিউ এখনো দেওয়া যায়, কারণ এটা এখনো তোমরা অনলাইনে পেয়ে যাবে ইজিলি। আর এটার কোয়ালিটি যথেষ্ট ভালো। মানে তোমরা নর্মাল যে বাডস টু বা এখন বাডস টুও বেরিয়েছে, বাডস টু এখন আবার একটা বাড এফি একটা বেরিয়েছে। তো তার থেকেও এটা বেশি ভালো, এই কারণেই আমি এটার একটা জাস্ট রিভিউ করার। তো এটা তো তোমাদের প্রথম দেখিয়ে দিলাম, এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি বাডস প্রো। কালার হচ্ছে তোমরা এই যে ল্যাভেন্ডার কালার যেটা আছে, এটাই এখানে মেনশন আছে কিনা দেখাচ্ছি। বক্সে কালারটা মেনশন নেই, আছে মেবি। তো এটা ল্যাভেন্ডার কালার টাইপেরই একটা কিছু কালার আছে। তো বক্সে এই যে এখানে তোমরা এটা পাচ্ছ, এখানে গ্যালাক্সি বাডস প্রো ব্র্যান্ডিং পাচ্ছ এখানটায়। আর বক্সের এদিকে হচ্ছে পুরো ডিটেলসটা পাওয়া থাকছে, স্যামসাং মানে যে বাডসের ডিটেলসটা। আর বক্সের যদি তোমরা ব্যাক সাইডে যাও, এখানেও তোমরা হচ্ছে কিছু বেসিক ফিচারগুলো আছে। তো এখানে যেরকম লেখা আছে যে 2 ওয়ে স্পিকার ফর ইচ সাউন্ড, অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলিং আছে, 5 to 18 আওয়ার্স প্লে টাইম আছে এটার, IPX7, তোমার ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্টেন্স আছে। আর প্যাকেজিং কন্টেন্টের যেরকম আছে, ইয়ারবাড আছে, চার্জিং কেস, ইয়ারবাড টিপ, USB-C কেবল, কুইক স্টার্ট গাইড, এগুলো আছে। তো এবার প্রোডাক্টটা কি আছে সেটা তোমাদেরকে এবার দেখাই। আনবক্সিং তেমন কিছু না, তো ওই জন্য আজকে জাস্ট এখানে বসেই তোমাদেরকে দেখাচ্ছি। বক্সটা খুললেই প্রথমে এরকম এখানে বক্সে এটা থাকছে, তার আগে আমি দেখিনি। বক্সের মধ্যে এখানে আরেকটা তোমরা এই যে এখানেও তোমরা ইয়ারবাডটার ছবি দেওয়া আছে, পাশে স্যামসাং লেখা, এর মধ্যে যেরকম কুইক স্টার্ট গাইড টাইপ যেগুলো থাকে ওগুলো বেসিক যে অনেক কিছু আছে। তো এগুলো দেখে লাভ নেই। ওয়ারেন্টি কার্ড আছে সাথে, যে ওদের পুরো ম্যানুয়ালটা। তো এই কাগজপত্র আর দেখে লাভ নেই। এখানে তোমার ওই কুইক স্টার্ট গাইড, তোমার সাথে ম্যানুয়াল, আর একটা তোমার ইয়ে থাকছে, ওয়ারেন্টি কার্ড থাকছে। তো এটাকে সাইডে রাখি, এর পরে বক্সে কী কী আছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো বক্সটা খুললেই তারপরে এখানে থাকছে এটা বাডসটা। তাছাড়া এখানে আরও একটা কম্পার্টমেন্ট আছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই যে এর মধ্যে কি আছে। তো বক্সের মধ্যে বেসিক্যালি এই দুটোই ছিল। আর এই জায়গাটা এটা থাকছে, এখানটা তোমার এয়ারবাডটা ছিল। তো এবার এটার মধ্যে কি আছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটু শর্ট আনবক্সিং হচ্ছে আজকে, যে এদের বেসিক ফিচারগুলো তোমাদের জাস্ট কী কী থাকছে সেটা তোমাদেরকে দেখাবো। তো এখানে তোমরা একটা USB-C একটা কেবিল পাবে। এই যে এখানেও তোমরা স্যামসাং এর ব্র্যান্ডিং দিয়ে এটা থাকছে এখানে। আর এগুলো কিন্তু সব কাগজের ইউজ করে এখন স্যামসাংও। এই বক্সটাও দেখছি, এই বক্সটাও কিন্তু পুরো কাগজের এটা। ও এখানে কিছু ইয়ার টিপও আছে। বক্সটা কিন্তু খুব সুন্দর, ছোট একটা কিউট টাইপের বক্স। এটা আবার হোয়াইট কালারে দিয়েছে, জানি না কেন। তো এর মধ্যে তোমরা দেখতে পাবে ল্যাভেন্ডার কালারের যে ইয়েগুলো, ইয়ার টিপসগুলো দুটো থাকছে দুটো সাইডের। তো এগুলোকেও আর দেখার কিছু নেই। এবার যেটা, তো এটা আছে হচ্ছে ল্যাভেন্ডার কালারের। বেসিক্যালি আমি এটা কালারের জন্যই নিয়েছিলাম। আর তিনটে কালারের পাবে, একটা হোয়াইট আছে, একটা তোমার ব্ল্যাক আছে, আর এই ল্যাভেন্ডার কালারটা। তো ল্যাভেন্ডার কালারটা খুব তাড়াতাড়ি আউট অফ স্টক হয়ে যায়, তো আমি এটারই মানে কালারটা দেখেই পছন্দ হয়েছিল বলে বেসিক্যালি আমার এটা নেওয়া ছিল। কালারটা খুব সুন্দর। আর একটা জিনিস, এটার এমআরপিটা একটু দেখিয়ে দিই তোমাদের কত আছে। এখানে যেরকম আছে, এমআরপিটা এখানে ছিল, ও 17,990, দেখতে পাবে না হয়তো। তো এটা মোটামুটি আমি 10 কি 12 এরকম এই রেঞ্জেই পেয়েছিলাম। এখন হয়তো তোমরা এটা 7-8 হাজারের মধ্যেও এটা পেয়ে যেতে পারো, মানে বিলো 10,000-এর মধ্যে এটা পেয়ে যাবে। তো যারা একটু প্রিমিয়াম টাইপের ইয়ারবাডস খোঁজো, এটা তাদের জন্যই। তো আর সাউন্ড কোয়ালিটি নিয়ে কিছু বলার নেই, কারণ আমি এটা, এবার এটা আমি আগে দেখাই তারপরে বলছি। তো প্রথমে এখানে স্যামসাং এর ব্র্যান্ডিং, সাথে এখানে তোমরা
সাউন্ড বাই একেজি, কারণ এগুলো সব একেজি স্পিকারই এর মধ্যে থাকে। আর একেজির হেডফোন যারা ইউজ করছে এটা তারা বুঝবে, এরা খুব প্রফেশনাল হেডফোনই বানায়, সাথে মাইক্রোফোনও বানায়। আর এখানে সাথে কিছু এদের বেসিক যে এখানে কিছু আছে ব্যাটারির যে অ্যাম্পিয়ারগুলো এখানে এখানে মেনশন করা আছে। আর এটা খুব একটু ওয়েট আছে, মানে অতটাও কিন্তু লাইট ওয়েট না, মেটাল টাইপের কিছু একটা আছে মানে এর যে কেসটা। আর এখানে তোমরা এর যে এখানে তোমরা ওয়্যারলেস চার্জারও এটাতে সাপোর্টেড আছে, এটাও বলে রাখি তোমাদেরকে। আর ভেতরটা খুললে এই হচ্ছে তোমার হেডফোনটা, বাডসগুলো এরকম, বাডসগুলো এখানে। আর এই যে বক্সের কোয়ালিটিটা মানে খুবই ভালো, এটা যে প্রিমিয়াম সেটা তোমরা দেখলে বুঝতে পারবে। মানে সহজে এটা এক হাত দিয়ে খোলা ওইভাবে যায় না, মানে একটু আরেকটা হাতে সাপোর্টটা লাগে, মানে হট করে এরকম ভাবে খুললে কিছুই খুলবে না এটা। ও সাথে এটা ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্সও আছে, IP68 রেটিং আছে এটার। তো এটা সব দিক থেকেই বেস্ট। আর এখানে একটা ইন্ডিকেটার থাকছে, এটা তোমার চার্জিং এর সময় কাজে লাগবে। এই পাশটাতে টাইপ সি যে পোর্টটা আছে সেটা, আর ভিতরে এখানেও তোমরা আরেকটা ইন্ডিকেটার পাচ্ছ। আর বক্সের কোয়ালিটি তোমরা দেখলেই বুঝতে পারছো, খুবই ভালো এটার, মানে একদমই যে এরকম করলে খুবই সুন্দর বক্স কোয়ালিটিটা। তো এবার ইয়ারবাডসগুলোকে তোমাদেরকে দেখাই। আর এই হচ্ছে বক্সটা, তো বক্সটাকে সাইডে রাখি। আর এই হচ্ছে ইয়ারবাডসগুলো, উপরটা তোমার মানে গ্লসি ফিনিশের মধ্যে থাকছে এখানটায় ল্যাভেন্ডার কালারের মধ্যে। আর এগুলো পুরো ম্যাট ফিনিশের, এখানে তোমরা লেফট রাইট এখানে মেনশন করা আছে, সাথে এদের অনেক কিছু সেন্সার আছে, তো সেন্সারগুলো এখানে তোমাদের দেওয়া আছে। তো এত সেন্সারের ডিটেলস আমি যাচ্ছি না, এটা যেহেতু। আর এখনকার যে স্যামসাংয়ের হেডফোনগুলো আছে, যে বাডস 2 প্রো বেরিয়ে গেছে এখন, এটা নর্মাল বাডস প্রোটা, এখন বাডস প্রো এর যে সেকেন্ড জেনারেশন সেটা এখন লঞ্চ করেছে। তো সেমই ফিচার্স আছে এগুলোতে, তোমার অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন বলো বা আরও যেগুলো আছে, অ্যাপেলে যেটা ট্রান্সপারেন্সি মোড বলে সেটাও এখানে আছে। আর খুব ভালো কাজ করে ওটা। ওটা তোমরা ধরো কারোর সাথে কথা বলছো, অটোমেটিক ওটা তোমার যে গানটা শুনছো ওটা অটোমেটিক বন্ধ হয়ে যায়। অ্যাম্বিয়েন্ট মানে অ্যাপেল ওটাকে ট্রান্সপারেন্সি বলে, এখানে ওটাকে অ্যাম্বিয়েন্ট মোড বলে। এবার ওটারও লেভেল তোমরা অ্যাডজাস্ট করতে পারবে, তোমরা চাইলে লেফট রাইট ওটাকে অ্যাডজাস্ট করতে পারবে। তো এটা আমি এবার দেখি একটা ফোনে তোমাদের কানেক্ট করে দেখাই যে কীভাবে কানেক্টটা হয়। তো আমার কাছে একটা স্যামসাংয়ের ফোন আছে, তো ওটাতে আমি তোমাদেরকে দেখাচ্ছি। স্যামসাংয়ের ফোনে তোমরা যদি মানে পেয়ার করলে, স্যামসাংয়ের ফোন হলে এটা খুব ভালো। এটা তোমরা অ্যাপেলেও ইউজ করতে পারবে, তবুও স্যামসাং হলে খুব ভালো হয়, তোমরা এই অ্যানিমেশনটা পেয়ে যাবে খোলার সাথে সাথেই। আর এটা কিন্তু আরেকটা জিনিসও খুব ভালো, মানে পেয়ারিং এর সময় যে কালার, যেটা সে কালারটাও সেম। আমি জানি না যে হোয়াইট বা ব্ল্যাকে ওই সেম কালারটা দেয় কিনা, মানে আমার তো এই কালারের সাথে এই কালারটাই এটা আসছে। তো এখান থেকে তোমরা কানেক্ট করলে, কানেক্ট হওয়ার পরে এই যে তোমার এখানে তোমাদের ব্যাটারিটাও তোমাদের দেখিয়ে দেবে, যেরকম দেখাচ্ছে ইয়ারবাডসের মানে ব্যাটারি পার্সেন্টেজ কত আছে ওটাও দেখিয়ে দেবে। তোমাদের অ্যাপের থেকে দেখিয়ে দিই অ্যাপের যে ওভারভিউটা কেমন। এই যেখানে তোমরা লেফট রাইট, এখানে তোমাদের ইয়ারবাডসগুলোতে 100% আছে, আর কেসে 65% দেখাচ্ছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন আছে, এপাশে একটা অ্যাম্বিয়েন্ট মোড আছে। সাথে এখানে অনেক কিছু আছে, ব্লক টাচ আছে, সাথে তোমরা ফাইন্ড মাই ইয়ারবাডসও করতে পারবে। তোমরা ইয়ারবাডসে ধরো অন্য কোথাও রেখে দিয়েছো, এখান থেকে তোমরা ওটাকে রিং করতে পারবে, ইয়ারবাডস একটা মানে একটু বেশি সাউন্ডের একটা সাউন্ড বাজবে। আর সাথে তোমরা যে টাচগুলো আছে এদের, টাচ অ্যান্ড হোল্ডে অনেকগুলোই অপশন আছে, সেগুলো তোমরা এখানে নিজের মতো কাস্টমাইজ করতে পারবে। সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি আর বলছি না, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তারপরে। তো এইগুলো গেল। এবার এটাকে তোমরা আরো এর মধ্যে অনেক কিছু আছে, অ্যাম্বিয়েন্ট মোড, অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন নিজের মতো ওটাও অ্যাডজাস্ট করতে পারবে। তো জাস্ট একটা দেখিয়ে দিলাম যে স্যামসাং এর মধ্যে গেলে। এবার তোমরা এই ইয়ারবাড সেটিংসে গেলে তোমরা এখানে সাউন্ড কোয়ালিটি, ইকুয়ালাইজার আলাদা নিজের মতো করে চুজ করতে পারবে, সব কিছু এখানে আলাদা করে করতে পারবে। তো বেসিক্যালি স্যামসাং এর ফোন হলে এই ফিচার্সগুলো তোমরা ভালো ইউজ করতে পারবে। 360 অডিও এর মধ্যে সাপোর্ট করে, তো ওটার জন্য মেনলি তোমার একটা স্যামসাং এর ফোন হওয়াটা খুব দরকারি। তো অ্যাপেলের ফোনে কিন্তু এগুলো সব কিছু সাপোর্ট করবে না, এটা একটু মাথায় রেখো। তোমরা ইউজ করতে পারবে ব্লুটুথে, কিন্তু সেইভাবে মানে পুরো যে ফিচার্সগুলো ইউজ করতে পারবে না। স্যামসাং এর ফোন হলে সব থেকে বেস্ট হয়। তো এই ছিল আজকে ইয়ারবাডসটা, একটা ছোট একটা শর্ট রিভিউ ছিল, সেটা তোমাদেরকে যা দেখিয়ে দিলাম। আর এটার কোয়ালিটিও খুব ভালো, সাউন্ড কোয়ালিটি নিয়ে কোনো কথা নেই, এটা আমি ইউজ করছি অলরেডি, এই জন্য আমি তোমাদেরকে বলবো যারা মানে অথেন্টিক একটা বেস্ট কোয়ালিটির সাউন্ড পছন্দ করো, এই না যে একটা হাই বেসের একটা মানে তোমাদের
মানে গান শুনবে একটা শুধু হাই বেসটাই পাবে এরকম কিছু না, এটা পুরো একদম একটা ব্যালেন্স সাউন্ড পাবে এর মধ্যে, এটুকু আমি বলতে পারি। মানে আমি স্যামসাংয়ের একেজি ওয়্যার্ড হেডফোনে ইউজ করেছি, এই জন্যই বলছি এর সাউন্ড কোয়ালিটিটা মানে অসাধারণ জাস্ট। তো আজকে আর বেশি কিছু বলবো না, এই একটা শর্ট রিভিউ ছিল। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথেও শেয়ার করো ভিডিওটা, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাও সাবস্ক্রাইব করো। আর এরকম ভিডিও অনেক আসবে চ্যানেলে, এরকম আনবক্সিং রিভিউ আমারই চ্যানেলে এরকম আসে। যারা নতুন দেখছো তারা চ্যানেলটা আগে দেখতে পারো, আমার চ্যানেলে এরকম ভালো ভালো অনেক আনবক্সিং রিভিউ ভিডিও আছে, তাদের ডেইলি লাইফস্টাইল ব্লগও আমি এর মধ্যে করি। আর চেষ্টা করবো ভিডিও এখন থেকে মানে প্রতিদিন করার, সেটা কদিন পর থেকে শুরু হবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, এখন আর কিছু বলবো না। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে খুব শীঘ্রই আবার নেক্সট ভিডিওতে। তো ভালো থেকো।